গরু ধরে আছে কখন থেকে এবার ডাক্তার আছে না হুমতে ডাক্তার আসুক একটাও ভিজিট দিম না বেল দিয়ে গেল কাকা স্যার মনে উজালে বেতন দিয়ে একটা তো বেতন দেন না। তো বেতন বেতন করো কেন? তোমার চাকরি কিন্তু নোট করে দিব। হ্যাঁ স্যার চাকরি নোট করে দিন না স্যার। আচ্ছা এটা কি পিন্ধাইছেন লুঙ্গি? কি হয়েছে? এটা অস্ট্রেলিয়ার একটা স্টাইল। ও বাবা অস্ট্রেলিয়ার স্টাইল। চাকরি কিন্তু নোট করে দিব তোমাকে একদম। চাকরি করবে চাও তুমি? জি স্যার। আমি তোমার বস সম্মান দিয়ে কথা কবে না, চাকরি কিন্তু একদম নোট করে দিব। জি স্যার মনে হইলে বেতনটা দিয়ে বেতনের কথা কবে তো চাকরি নোট করে দিব। না স্যার দিন না স্যার একবার বেস্তা ওই ডাক্তার কাছে লেগে নিয়ে যা আচ্ছা না না সঙ্গে বাইতে নাকবো। যে সব কার রে দামা দামা হারে হ্যাঁ তুমি তো জেরিয়া সরকার এটা হ্যাঁ জেরিয়া সর মাঠে নিয়ে এসে কি খেলছে না স্যার জেরিয়া সরকার খেলে গেছে স্যার। আমি বেস্তা ওই একটা ডিস্কো নে তিন খাস আরে তাই তো সেটা ডিস্কো স্যার চশমা ভেঙ্গা রাজা তো স্পার বেঙ্গলে তো পাওয়ার বেঙ্গলে আর বসতে দে আরে ওই দেয় না সয়ে এখানে বুঝিস নি আমার আপনার না তোর ই করবো ঝাড় দিব স্যার স্যার বসেন বেস্তা কি হলো জেরিয়া সরকার জেরিয়া সরকার জেরিয়া সরকার জেরিয়া সরকার হ্যাঁ বেঁধেতে পারেন না বেরি দিলে বা কান্দে 2 বছর দিয়ে আসে তাহলে কি হয়ে গেল? আরে তুই তো বসছ না তুই সামনে আমি থাকবে স্যার আমি বাসাইলাম আমি পরে আমার মেয়া গেলাম অস্ট্রেলিয়ার দেশ মেয়া গেলাম স্যার তাই বলে আমি বসি স্যার নোট করে দেবো তো চেয়ার ঠিক কর স্যার বসেন উড়ে গেছে আর পাতা পায় না পাতলা ভাই না এ হে স্যার কি দেয়া তুই আর কি স্যার মন নাই স্যার এটা দাম তুই টেলিস্কোপ তোর হাতে নিস মানে হ্যাঁ এত বড় চাকরি নোট করে দেবো তো মন নাই স্যার সুখবর আছে মিষ্টি খিলান না স্যার আই কোন গরু তো গরুমতি হ্যাঁ হ্যাঁ গর্ভবতী হ্যাঁ 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 গরুমতি বেস্তা দা মিষ্টি নে কি আগে দিলে না গরুর তো একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে বুঝছেন স্যার কি কাকা ইঞ্জেকশন দিলে ভালো দোকান বন্ধ আচ্ছা পরে আনি বুঝছেন হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া লাগবে ইঞ্জেকশন জায়গা ইঞ্জেকশন তো দিবই হ্যাঁ কিন্তু গরু শক্তি সমর্থ লোক লাগবো আমরা বেস্তা যাতে ধরার পারে আমরা বেস্তা যত জেরে সবকি পারবো না পারমু আমাদের শক্তি আমাদের দুটো লাগবে জেরে সব কিন্তু পারবো না ভালো পারবো। সমর্থ লোক পারবো নেই স্যার পারবো আচ্ছা যে ধরেন দেখি এক আমান গাছ একলাই তোলে ইঞ্জেকশন বের করো উমা দেবো আর ওষুধ ভরাই আছে করে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এই যে সামনে মনে ধর এই রাখ 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 গরু দেওয়া যায় ফলটা যে হিসেবে যায় রাখ রাখ গরু ধরে কোলা বানো দিয়ে বলো ধরে আপনার হাতে ধরে স্যার কোন সাইডে নেবেন ইঞ্জেকশন এই সাইড এই যে হ্যাঁ হিরে ধরো ধরেন তাহলে সব করে হ্যাঁ। ঠিক আছে আমি কিন্তু ইঞ্জেকশন করে জড়িয়ে দেবো কিন্তু জি স্যার জি স্যার তাহলে তো মরে না দেন রে স্যার কি বললেন স্যার কাক দিলেন স্যার কাক দিলেন দিলেন গরু ধরেন না পারবো না আপনি তো পারেন না গরু এলো নড়ছে যে হ্যাঁ আপনি অক দিলেন আর বেশ একটা কাম হচ্ছে বাইরে দেন বাইরে দেন স্যার ভাই হন আপনি গাড়ি চিকিৎসা করবেন নাকি আছে কমান্ডার কথা বলো আসছিলাম তো আপনার গরু চিকিৎসা দিতে কিন্তু আপনার গরু চিকিৎসা দিতে গিয়ে আপনার বাইশটা পাশা লেগে গেছে শুরু আমি আপনাকে বলছিলাম না
যে একটু শক্তি সামর্থ্য লোক লাগবে করে হ্যাঁ দিতে। বলছিলেন। কিন্তু আপনার বাইশটা তো শক্তি সামর্থ্য লোক নাই, আপনার বাইশটা তো একদম মানে কি বলবো আর একদম নর্মাল। তো একটা গুরুদ্বারা এখন তো মনে করেন যাই হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনার বাইশটা চিকিৎসা করার লাগবে, ঠিক আছে। তো আমি সেই সার্বিক দিক দিয়ে বিবেচনা করে, ঠিক আছে, তো আমি যা ভাবলাম ভিজিট পয়সা অনেক, তাও আপনার বাইশটার চিকিৎসা করতে হবে, এটা খরচ আছে না, সেজন্য আমি আপনাকে বলুন আপনার কাছে আমি 5,001 টাকা যাচ্ছি। হ্যাঁ, 5,001 টাকা যাচ্ছি, কিন্তু 5,001 টাকা মানে আপনার 1 টাকা দিতে হবে না, 5,000 টাকা আমার ভিজিটটা দেন। যে লোক কয় কিরা আমার বেস্ট এক মেরে হারাইলে আমি লোক পেহা দিমু। আপনার বেশ থেকে মিথ্যে করে মারছি? না হ্যাঁ, আর আমরা ছিলেন আমি অস্ট্রেলিয়া থেকে আগত MBBS ডাক্তার। আপনি কি ডাক্তার? হ্যাঁ, ভেরি ব্যাড, দিস ইজ দ্য আমার ইংলিশ না? আবার তো ইংলিশ পারেন, এই ইংলিশ পারো তুমি? হ্যাঁ হ্যাঁ ইংলিশ হ্যাঁ